আমি অ্যাজ এ কেমিস্ট যতটুকু জানি বা শিখেছি এই পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে ফর্সা হওয়ার ব্যাপারটা হলো যে এই আমাদের সারা বিশ্বে যত নামি দামি ব্র্যান্ড আছে যারা বলে যে এটা হোয়াইটেনিং ক্রিম বা ফর্সা হওয়ার ক্রিম পার্মানেন্ট ফর্সা করবে, মাত্র 7 দিনে ফর্সা করবে, এই জাতীয় অনেক ক্রিম তারা করে। অ্যাকচুয়ালি আমি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে যে এগুলো কোনোটাই কাজ করে না। পার্মানেন্ট ফর্সা হওয়ার মতো কোনো রেসিপি এখন পর্যন্ত আমি কোনো পিয়ার রিভিউড জার্নালে পাই নাই। আমি যেটা জানি যে ইনস্ট্যান্ট ব্রাইট করে, ইনস্ট্যান্ট গ্লো দিবে আপনাকে এবং কিছুটা ফর্সা করবে, কিন্তু আপনার জেনেটিক যেটা, আপনি জেনেটিক্যালি আপনি কালো ব্ল্যাক, আপনার জেনেটিক তো ওই টপিক্যাল ভাবে অ্যাপ্লাই করে পসিবল না সেটা। কোরিয়ান মানুষের স্কিন টেক্সচার, ওদের স্কিন অনেক পাতলা থাকে বা ওদের কমপ্লেক্সন অনেক বেশি ফর্সা থাকে, আর ওরা চাচ্ছে হচ্ছে ওদের অনেক গ্লাস স্কিন একটা যেই হাইপ আছে, ওরা অনেক ক্লিয়ার একটা স্কিন এবং অনেক পেইল একটা স্কিন পছন্দ করে। বাঙালি হচ্ছে যে বাঙালি ফর্সা হইতে চায় বা একটু কমপ্লেক্সন একটু ব্রাইটার হতে চাচ্ছে। আর কোরিয়ান স্কিন অনেক হেলদি একটা স্কিন, ওদের শুধু কসমেটিক্স বা স্কিন কেয়ার না, ওদের হচ্ছে খাবার দাবারের উপরে অনেক কিছু বেস থাকে। বাঙালি সেক্ষেত্রে খাবার দাবার হেলদিনেসটা একটু কম থাকে, ওরা বেসিক্যালি স্কিন কেয়ার দিয়ে হচ্ছে স্কিন বা কমপ্লেক্সন সেটাকে হচ্ছে আরো বেটার করতে চাচ্ছে। পরীক্ষা করা হয় বাংলাদেশি মানুষের স্কিন টেক্সচার বা বাংলাদেশি মানুষের ওয়েদারের উপর যে চেঞ্জটা আসে সেটা, তারপর হচ্ছে আমাদের স্কিনের কালারের উপর বা আমাদের ওয়েদার বা আমাদের সূর্যের তাপমাত্রা বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর উপর বেস করে হচ্ছে আমাদের যে চেঞ্জেসগুলো, এবং কাস্টমারকে মানে মানুষকে হচ্ছে স্যাম্পল দেওয়া হচ্ছে বা প্রোডাক্ট দেওয়া হচ্ছে এবং সেটার উপর বেস করে হচ্ছে আমরা চেঞ্জেসগুলো আনার চেষ্টা করছি। মাইক্রোবায়োলজি টেস্টগুলো মূলত আমরা এটা চলমান প্রসেস থাকে। একটা প্রোডাক্ট আমরা প্রোডাকশন করে মাইক্রোবায়োলজি টেস্ট করে ছেড়ে দিই এরকম না, এটা একটা নির্দিষ্ট সময় পর পর আমরা আবার চেক করে দেখি। যেমন কন্টামিনেশন, তো মনে এখন প্রোডাক্ট তৈরি করলাম, এখন তার কন্টামিনেশন হবে না। কন্টামিনেশন এটা যদি অটো ম্যানুয়ালি করেন তাহলে কন্টামিনেশন হওয়ার চান্স বেশি থাকে। ম্যানুয়াল করলে, হাতে করলে আমরা সেই কারণে ফুললি অটোমেশনে করি। মিক্সিং, ফিলিং এগুলো অটো করা হয়। এখানে আমরা র মেটেরিয়াল আসে, র মেটেরিয়াল কিউসির পরে আমরা ফর্মুলা দিয়ে এখানে মিক্সিং করা হয়। নির্দিষ্ট টেম্পারেচারে, নির্দিষ্ট মিক্সিং স্পিডে, এটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা মিক্সিং করা হয়। হওয়ার পরে এটা যখন প্রোডাক্ট হয়ে যায় তখন আবার ল্যাবে পাঠানো হয়। ল্যাবে পাঠানো হলে কিছু কিউসি টেস্ট করা হয়। কিউসি টেস্টের পরে এগুলো ফিলিংয়ের জন্য দেওয়া হয়। ফেস ওয়াশ, লোশন, ক্রিম এগুলোতে মিক্সিংটা খুব ইমার্জেন্সি এগুলো, এবং হাই স্পিডে মিক্সিং করতে হয়। এটা 45 মিনিট পর্যন্ত মিক্সিং করতে হয়। কোরিয়ান কসমেটিক্সের একটা বড় বিশেষত্ব হচ্ছে তারা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করে। এখন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বলতে ধরেন কেমিক্যালের চেয়ে কিছু ন্যাচারাল জিনিসপত্র দিয়ে তারা কসমেটিক্স গুলো বানায়। যেমন ধরেন আমরা যেটা থানকুনি পাতা বলি, থানকুনি পাতা যেটা ইংলিশে বলে সেন্টেলার প্রচুর ইউজ আছে। তো আমরা 19 সাল থেকে হিউজ পরিমাণ কোরিয়ান কসমেটিক্স বাংলাদেশে সেল করি। তখন আমরা যেটা করলাম, কোরিয়াতে আমরা কয়েকটা ফ্যাক্টরির সাথে কথা বলা শুরু করি। তো কথা বলার পরে আমাদের কোরিয়াতেও একটা ব্র্যান্ড আছে, তো ওই কারণে আমাদের কাছে জিনিসটা ইজি হয়েছে। তো তাদের কাছ থেকে আমরা কিছু ফর্মুলেশন নিই, যে আমরা যেহেতু আসলে ইম্পোর্টটা লং টার্ম ইম্পসিবল বাংলাদেশে, এবং বাংলাদেশে একটা জায়গায় একটা জিনিস অনেক বড় সমস্যা আছে ট্রাস্টের। মানুষজন মনে করে যে সবই নকল, সবই খারাপ। তা আমরা এই জন্য এই প্রোডাক্টগুলো চিন্তা করলাম বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা সম্ভব কিনা। এরপর আমরা এটা প্রসেস শুরু করি। আমাদের বর্তমানে প্রায় 50টা ডিলার আছে এবং প্রায় 40 থেকে 50টা জেলায় যাচ্ছে। তো অনেক জেলা আসলে আমরা কভার করতে এখনো পারিনি, কিন্তু আমরা তো ভেরি নিউ বলতে গেলে এই বছরই আমরা অপারেশনটা শুরু করছি। আমরা এই বছর নাগাদ প্রত্যেকটা জেলা কভার করতে চাই। চাহিদা অনেক, আমরা নিজেরাও চিন্তা করতে পারি নাই এত ডিমান্ড হবে। তো আমরা একটু স্লোলি আগাচ্ছিলাম। এটা কারণ হচ্ছে দেখেন, আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে কিন্তু অনেক প্রক্রিয়ার মধ্যে যাই। প্রথমে একবার ট্রায়াল হয়, হয়, কিন্তু তারপরও আমরা একদম ছোট ছোট ব্যাচ করি। ছোট ছোট ব্যাচ করে আমরা নিজেরা ইউজ করে দেখি, নিজেরা যে আমাদের এমপ্লয়ি তারা ইউজ করে দেখে। এই জন্য এটা কিন্তু R&D শেষ নাই, গবেষণা শেষ নাই। এই জন্য আমরা খুব স্মল আকারে গেছিলাম। তো যে একটা প্রোডাক্ট যখন দেখতেছি না মার্কেটে অনেক ডিমান্ড ভালো, এবং আমরা প্রত্যেকটা কাস্টমারকে কল দিচ্ছি, 300 থেকে 500 জন কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি, তখন যদি না খুব ভালো, তখন আমরা এটা ম্যাচ আকারে যাচ্ছি। এই জন্য আমরা সব জায়গায় প্রথমে যাই, ব্যাপারটা এরকম।